হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আমরা এর আগের ভিডিওতে সেকশন এ আজকের যে কেমিস্ট্রি এক্সাম হয়েছে আইসিএসসি 2024 এ তার সম্পূর্ণ সলিউশনটা দিয়েছি। এই ভিডিওতে আমরা দেব সেকশন বি তে কেমন ধরনের উত্তর তোমাদের লিখতে হবে, কোন কোন আনসারটা সঠিক হবে। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং অবশ্যই কমেন্ট করে জানাও সেকশন বি তে তোমাদের কত স্কোর হচ্ছে এবং সবশেষে তোমরা জানাও তোমাদের মোট স্কোর কত আসছে কেমিস্ট্রি 2024 আইসিএসসি এর এক্সামে। তো চলো ভিডিওটি শুরু করছি। এটা আমাদের সেকশন বি ভিডিও। তো সেকশন বি তে তোমরা অবশ্যই কোশ্চেন পেপারটা নিয়ে বসো, আমি তোমাদের দাগ নাম্বার করে আর কি সলিউশনটা দিয়ে দিচ্ছি। 3 দাগ বলছে রিরাইট দ্য ফলোইং স্টেটমেন্টস বাই অ্যাডিং দ্য কারেক্ট ওয়ার্ড অ্যাজ শোন ইন দ্য এক্সাম্পল। অর্থাৎ আমাদের একটা এক্সাম্পলে একটা সেন্টেন্স দেওয়া আছে, সেখানে কিছু ওয়ার্ড মিসিং আছে, সেই ওয়ার্ডটা অ্যাড করে আমাদেরকে কারেক্ট করতে হবে। দেখো এক দাগ কি বলছে, 3 এর এ, 3 এর 1 এর এ বলছে সালফিউরিক অ্যাসিড অ্যাক্টস অ্যাজ এ ডিহাইড্রেটিং এজেন্ট। কেমন সালফিউরিক অ্যাসিড? অবশ্যই কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। তাহলে আমাদের লিখতে হবে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, তারপরে গোটা লাইনটা লিখে দিতে হবে অ্যাক্টস অ্যাজ এ ডিহাইড্রেটিং এজেন্ট। নেক্সট কোশ্চেন বি বলছে অ্যামোনিয়া রিঅ্যাক্টস উইথ ক্লোরিন টু গিভ অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যান্ড নাইট্রোজেন। তাহলে এখানে কোনো একটা রিএজেন্ট এক্সেস থাকে, আইদার অ্যামোনিয়া অর ক্লোরিন। আমি যখন পড়িয়েছিলাম অ্যামোনিয়া, তারপর হচ্ছে ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন, এই সব ভিডিওগুলোতে বারবার বলেছি ক্লোরিন যেখানে এক্সেস থাকবে সেখানে ক্লোরিনের প্রোডাক্ট পাবো, অ্যামোনিয়া যেখানে এক্সেস থাকবে সেখানে দুটো প্রোডাক্টে আমার নাইট্রোজেনের হবে। এখানে দুটো প্রোডাক্ট দেখো কে কে আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড আর নাইট্রোজেন, দুটোতেই নাইট্রোজেন আছে। তাহলে এখানে আমার অবশ্যই কে এক্সেস হবে, এক্সেস হবে আমার অ্যামোনিয়া। তাহলে এক্সেস অ্যামোনিয়া অ্যান্ড ক্লোরিন দিয়ে বাকিটা আমাদের লিখে দিতে হবে। এই হচ্ছে কারেকশন। নেক্সট 2 দাগ, 2 দাগ কি বলছে আইডেন্টিফাই অনলি দ্য অ্যানায়ন প্রেজেন্ট ইন দ্য কম্পাউন্ড। এ দাগ কি বলছে দ্য কম্পাউন্ড অন হিটিং produces a colorless odorless gas which turns lime water milky and has no effect on acidified potassium dichromate solution। বহুবার বলা, লাইম ওয়াটারকে মিল্কি করে দুটো গ্যাস, একটা হচ্ছে SO2 and CO2, যেখানে CO2 অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে কোনো রকম রিঅ্যাকশন দেখায় না, whereas SO2 সেটাকে অরেঞ্জ থেকে গ্রিন করে দেয়। তাহলে এখানে বলছে নো এফেক্ট, তাহলে গ্যাসটা কি হবে, গ্যাসটা হবে কার্বন ডাই অক্সাইড, এবং কার্বন ডাই অক্সাইড কাকে হিট করলে পাওয়া যায়, অবশ্যই কার্বনেটকে। তাহলে আনসার আমার অ্যানায়ন কি হবে, অ্যানায়ন হবে আমার কার্বনেট, দ্যাট ইজ CO3 2-। নেক্সট বি দাগ কি বলেছে the solution of the compound which on treating with concentrated sulfuric acid and freshly prepared ferrous sulfate produces a brown ring। তাহলে ব্রাউনিং কমপ্লেক্স কারা দেখায়, ব্রাউনিং কমপ্লেক্স দেখায় নাইট্রেটরা। ব্রাউনিং থেকে কিন্তু আমি তোমাদের ব্রাউনিং কমপ্লেক্সের ফর্মুলা কি হবে এবং ব্রাউনিং কমপ্লেক্সের রিজিং বেস কোশ্চেন সবকিছু করেছিলাম, এত এলাবোরেটলি করেছিলাম যে তোমাদের বাদ যাওয়ার কোনো জায়গায় নেই। খুব সোজা কোশ্চেন হয়েছে, যদি তোমরা আমার ভিডিওগুলি দেখে থাকো তাহলে তোমাদের কাছে কোশ্চেনটা খুবই ইজি মনে হবে। নেক্সট 3 দাগ Mohan has 3 solutions PQR having pH 13, 5 and 2 respectively. Which of the above solutions PQR are? এক দাগ কি বলেছে, এ দাগ will react with magnesium to produce hydrogen, to liberate hydrogen। হাইড্রোজেনকে লিবারেট কারা করে, স্ট্রংলি অ্যাসিডিক যারা, সেটা কে আছে, পিএইচ যত কম হবে অ্যাসিডিটি তত বাড়বে, এটাও বলা অ্যাসিড বেস চ্যাপ্টারে। এবং এইবার যখন আমরা স্পেশাল ভিডিও করছিলাম সেকশন বি এর জন্য এবং সেকশন এ এর জন্য, সবগুলোতেই বলা আছে আমাদের যে অ্যাসিড বেস প্রপার্টি কিভাবে ডিপেন্ড করে, পিএইচ বাড়লে অ্যাসিডিটি কমে, পিএইচ কমলে অ্যাসিডিটি বাড়ে। তাহলে লোয়েস্ট পিএইচ কার আছে, এখানে দেখো 2, সেটা কার আছে, সেটা আছে আর। তাহলে অপশন এখানে কোনটা হবে, আর, যার পিএইচ হচ্ছে 2, সে আমাদের এখানে কি করবে, এখানে আমাদের হাইড্রোজেন লিবারেট করবে। এটা কেমন, এটা অবশ্যই স্ট্রংলি অ্যাসিডিক। নেক্সট বি দাগ কি বলছে will liberate ammonia gas when reacts with ammonium chloride। আবারও বলছি সেই ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন, অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে অ্যামোনিয়া কারা রিঅ্যাক্ট বার করে, বেস বা অ্যালকালি যাই বলি আমরা, সেখানে কি থাকতে হবে, সেখানে অ্যালকালাইন সলিউশন থাকতে হবে। তাহলে পিএইচ কত হবে, পিএইচ অনেকটা হায়ার হবে, স্ট্রংলি অ্যালকালাইন, সেটা কে আছে, সলিউশন পি, যার পিএইচ হচ্ছে 13, দ্যাট ইজ স্ট্রংলি অ্যালকালাইন। নেক্সট সিদাক কি বলেছে will contain molecules as well as ions। এই ইলেকট্রোলাইসিস আর মেটালার্জি স্পেশাল ভিডিওতে বলেছিলাম ইলেকট্রোলাইস
যারা আর কি মলিকুলার আয়ন্স দেয় কারা, সেটা হচ্ছে আমাদের উইক ইলেকট্রোলাইটস, কারণ স্ট্রং এর মধ্যে শুধু আয়ন্স থাকে আর নন ইলেকট্রোলাইটস এর মধ্যে শুধু মলিকুলস থাকে। তাহলে আয়ন্স অ্যাজ ওয়েল অ্যাজ মলিকুলস কার মধ্যে থাকবে, যেটা উইকলি অ্যাসিডিক, সেটা কোন সলিউশন আছে আমাদের, সেটা আছে কিউ, যার পিএইচ হচ্ছে আমাদের 5, সেটা হচ্ছে উইকলি অ্যাসিডিক। এই হলো আমাদের 3 নম্বর কোশ্চেন। নেক্সট 4 দাগে একটা টেবিল আছে, 3 এর 4, 3 এর 4 একটা টেবিল আছে, দেখো তোমরা, নেম দা প্রসেস বলেছে, তারপর রিঅ্যাকট্যান্টে আমার রিঅ্যাকশন দেওয়া আছে, ক্যাটালিস্ট জানতে চেয়েছে আর ফাইনাল প্রোডাক্ট জানতে চেয়েছে। তাহলে এই প্রসেসটার নাম হচ্ছে কি, প্রসেসটার নাম হচ্ছে কন্ট্যাক্ট প্রসেস। তাহলে এ দাগে আনসার হবে কি, কন্ট্যাক্ট প্রসেস। বি দাগে আমার আনসার কি হবে, ভ্যানাডিয়াম পেন্টক্সাইড। দ্যাট ইজ V2O5। শেষে আমাদের জানতে চেয়েছে ফাইনাল প্রোডাক্ট কি হবে। তাহলে এই রিঅ্যাকশনটা ফাইনাল প্রোডাক্ট হচ্ছে আমার সালফার ট্রাইঅক্সাইড, দ্যাট ইজ SO3। যদি কোনো কেস আমাদের একটু ডাউট হয়, অনেকে সালফিক অ্যাসিডটাকে লেখে আর কি, তো ফাইনালি আমরা সালফিক অ্যাসিড প্রিপেয়ার করতে চাইছি, তো এটা ব্র্যাকেটে তোমরা লিখে দিয়ে আসলে ভালো, যে ইন দা প্রিপারেশন অফ সালফিউরিক অ্যাসিড। তো এই হয়ে গেল আমাদের 3 দাগের কোশ্চেন। নেক্সট আমরা 4 দাগ দেখব। 4 দাগে দেখো ডেফিনেশন বলেছে, আমি ডেফিনেশন গুলো বলবো না কারণ বইতে দেওয়া আছে। মোলার ভলিউম আমি একটু বলে দিচ্ছি। It has been noticed that 1 mole of any gaseous molecule occupy 22.4 liter volume at STP. This is known as molar volume. Normal salt, normal salt কাকে বলে, the salt formed by the complete replacement of ionizable hydrogen atoms of an acid by metallic or ammonium ion is called normal salt. নিচে একটা এক্সাম্পল, সোডিয়াম ক্লোরাইড। 2 দাগে দেখো আমাদের কি আছে, ড্র দ্য ইলেকট্রন ডট স্ট্রাকচার, মিথেন এন্ড নাইট্রোজেন। আমি বারবার বলেছিলাম মিথেন, নাইট্রোজেন, CCl4, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম অক্সাইড এন্ড হাইড্রোনিয়াম আয়ন, এই 6টা বলেছিলাম। দেখো তার মধ্যে এক্সাক্ট চলে এসেছে মিথেন এন্ড নাইট্রোজেন। নেক্সট 3 দাগ, ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন, ওই যে অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে চলে এসেছে, দেখো আমি বলেছিলাম অ্যানালিটিক্যাল থেকে পড়তে হবে। তাহলে ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন কি হবে, Al2O3 প্লাস 2NaOH, সেখান থেকে পাবো 2NaAlO2 প্লাস ওয়াটার। 2 দাগ, C2H5COONA, এটা খুব ভাইটাল রিঅ্যাকশন বলেছিলাম, আমার কি হয়, ডিকার্বক্সিলেশন হয়, এটাও বলা। প্রত্যেকটা দেখো জায়গায় বড় জায়গা থেকে কিন্তু কোশ্চেন এসছে। এখানে ক্যালসিয়াম অক্সাইড সোডা লাইম দিয়ে হিট করা হয়, এখানে কি হবে, এই C2H5 আর এই হাইড্রোজেন জুড়ে যাবে, জুড়ে গিয়ে আমরা ইথেন পাবো, আর সাইড প্রোডাক্ট হিসাবে আসবে আমার সোডিয়াম কার্বনেট। নেক্সট সি দাগ, সরি এটা এ হবে 4 এর, এটা 4 এর 3 এর এ বি সি, C2H4Br2 প্লাস বলেছে অ্যালকোহলিক KOH। অ্যালকোহলিক KOH মানে এলিমিনেশন হবে, কাকে এলিমিনেট করবে, ডিহাইড্রোহ্যালোজিনেশন অর্থাৎ HBr কে এলিমিনেট করবে। তাহলে HBr কে এলিমিনেট করলে এখানে দেখো দুটো ব্রোমিন আছে, তাহলে দুটো ব্রোমিন যদি থাকে তাহলে অবশ্যই দুটো HBr কে এলিমিনেট করবে। তাহলে দুটো HBr কে যদি এলিমিনেট করে, দেখো এখান থেকে দুটো HBr বাদ দাও, তাহলে পড়ে থাকবে C2H2, আর সাইড প্রোডাক্ট হিসাবে পাবো 2KBr প্লাস পাবো দুটো ওয়াটার। তাহলে এখানে হবে 2 অ্যালকোহলিক KOH, এখানে কিন্তু 2 দেওয়া নেই, তোমাদের কিন্তু ব্যালেন্স করতে হবে। নেক্সট 4 দাগ, 4 দাগ হচ্ছে চুজ দ্য অর্গানিক কম্পাউন্ড ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো টু আনসার দ্য ফলোইং। সেখানে দেওয়া আছে ইথিন, ইথানোইক অ্যাসিড, ইথানল এন্ড মিথানল সরি। তো 4 এর এ তে কি বলছে, দ্য কম্পাউন্ড হুইচ ডাজন্ট হ্যাভ এ ডাবল বন্ড ইন ইটস স্ট্রাকচার, যার স্ট্রাকচারে কোনো ডাবল বন্ড নেই। আমরা ইথিন মানে কি জানি, ডাবল বন্ড আছে অ্যালকিন। ইথানোইক অ্যাসিড সি ডাবল বন্ড OH ডাবল বন্ড আছে। ইথানল যেখানে কোনো ডাবল বন্ড নেই। মিথানলে কিন্তু ডাবল বন্ড আছে, কারণ অ্যালডিহাইড CHO, সেখানে সি ডাবল বন্ড O আছে। নেক্সট, দ্য কম্পাউন্ড হুইচ ইন ইটস পিওর ফর্ম টার্নস ইনটু আইস লাইক সলিড অন কুলিং, বহুবার বলা গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড। আইডেন্টিফাই দ্য ফলোইং এ বলেছিলাম। তাহলে অ্যাসিটিক অ্যাসিডের আরেকটা আইউপিএক নাম কি, ইথানোইক অ্যাসিড। নেক্সট সি দাগ, the compound which is used for artificial ripening of fruits, আমি ইথেন
সরি মিথেন, ইথিন, ইথাইন এদের সকলের ইউজ পড়ে যেতে বলেছিলাম। দেখো ইউজের থেকে কিন্তু কোশ্চেন দিয়ে দিয়েছে ইথিন। তাহলে করানো নেই এমন জায়গা কিন্তু কেউ বলতে পারবে না, প্রত্যেকটাই ভিডিও থেকে এসছে। 5 দাগ, 5-এর 1-এর এ, দেখো কম্পোজিশন জানতে চেয়েছে ডুয়ালুমিন স্টেনলেস স্টিল। আমি যেই 5টা বলেছিলাম তার মধ্যে থেকে দেখো অপশনও মিলে গেছে এমসিকিউ তে, এখানে জানতে চেয়েছে যেটা সেটাও মিলে গেছে। তাহলে ডুয়ালুমিনের কি হবে, বলেছিলাম কি কি, অ্যালুমিনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ। স্টেনলেস স্টিল অবশ্যই কে থাকবে, আয়রন থাকবে, ক্রোমিয়াম থাকবে, নিকেল থাকবে অ্যান্ড কার্বন থাকবে। নেক্সট 2 দাগ, ডিফারেন্সিয়েট বিটুইন সালফিউরিক অ্যাসিড অ্যান্ড নাইট্রিক অ্যাসিড। এটা আমি বলে দিচ্ছি, তোমরা একটু মিলিয়ে নেবে ঠিকঠাক লিখেছো কিনা। বাই ইউজিং বেরিয়াম ক্লোরাইড, বেরিয়াম ক্লোরাইডে সালফিউরিক অ্যাসিড দিলে কি হবে, হোয়াইট প্রেসিপিটেট অফ বেরিয়াম সালফেট পড়বে, দ্যাট ইজ ইনসলিবল ইন এনি মিনারেল অ্যাসিড। আর বেরিয়াম ক্লোরাইডের সঙ্গে নাইট্রিক অ্যাসিডের কোনো রকম রিঅ্যাকশন হবে না, এই হচ্ছে ডিফারেন্সিয়েশন। নেক্সট আনস্যাচুরেটেড এন্ড স্যাচুরেটেড টাইপ অফ বন্ডস। আনস্যাচুরেটেড কি থাকে, আইদার ডাবল বন্ড অর ট্রিপল বন্ড, সো দে আন্ডারগো অ্যাডিশন রিঅ্যাকশন, একটু লিখে দিতে পারো, না লিখলে কোনো সমস্যা নেই। আর স্যাচুরেটেড কি থাকে, সিঙ্গেল বন্ড, দে আর টার্মড অ্যাজ অ্যালকেন, দে আন্ডারগো সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তাহলে ডাবল বন্ড, ট্রিপল বন্ড, অ্যালকিন অ্যালকাইন, এটা সিঙ্গেল বন্ড অ্যালকেন। নেক্সট 3 দাগ, 3 দাগে আমার মূল কনসেপ্ট অঙ্ক আছে। গত 11 বছরের আইসিএসসি এক্সামের ইতিহাসে এত সোজা মূল কনসেপ্টের অঙ্ক কিন্তু আসেনি। ক্যালসিয়াম কার্বনেট একটি রিঅ্যাকশন দেখিয়ে দিয়েছে, দেখিয়ে দিয়ে বলেছে হোয়াট ইজ দ্য মাস অফ 5 মোলস অফ ক্যালসিয়াম কার্বনেট, যেখানে রিলেটিভ মলিকুলার মাস দেওয়া আছে 100। তাহলে মাস কত হবে ক্যালসিয়াম কার্বনেট 5 মোলস এর, 500 গ্রাম। নেক্সট বি দাগ কি বলেছে, হাউ মেনি মোলস অফ HCl উইল রিঅ্যাক্ট উইথ 5 মোলস অফ ক্যালসিয়াম কার্বনেট। আমরা দেখতে পাচ্ছি রিঅ্যাকশনে 1 মোল রিঅ্যাকশন করছে 2 মোলের সঙ্গে, তাহলে 5 মোল রিঅ্যাকশন করবে 10 মোলস অফ HCl এর সঙ্গে। নেক্সট সি দাগ, হোয়াট ইজ দ্য ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড লিবারেটেড অ্যাট STP এট দ্য সেম টাইম। তাহলে 5 মোলের সঙ্গে যদি রিঅ্যাকশন করে ক্যালসিয়াম কার্বনেট, তাহলে 1 মোল থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি 1 মোল, তাহলে 5 মোল থেকে কার্বন ডাইঅক্সাইড পাবো 5 মোল। 1 মোলের ভলিউম জানি কত, 22.4, তাহলে 5 মোলের ভলিউম হবে 5 ইন্টু 22.4, এটা করলে আমার আসবে 112 লিটার। নেক্সট 4 দাগ, আইডেন্টিফাই দ্য গ্যাস ইভলভ ইন দ্য ইচ অফ দ্য ফলোইং। তাহলে আমাদের মিথেন গ্যাস, মিথেন কম্বাস্ট করছে, কম্বাস্ট করলে কি হবে, অবশ্যই কার্বন ডাইঅক্সাইড গ্যাস দেবে এবং সেখানে লিখতে হবে গ্যাস ইজ ইভলভ that turns lime water milky and doesn't have any effect on acidified potassium dichromate solution, hence the gas is carbon dioxide. Similarly B দাগ, কপার কার্বনেট, কপার কার্বনেট হিট করলে কি হয়, আমাদের সেম কার্বন ডাইঅক্সাইডে হয়, একই ধরনের রিঅ্যাকশন। আচ্ছা এখানে কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার ভেপারও কিন্তু হয়। নেক্সট সি দাগ, MnO2 reacts with HCl, কি পাবো আমরা, ক্লোরিন গ্যাস, এখানে লিখতে হবে greenish yellow gas obtained that turns moist starch added paper blue black। এই হয়ে গেল 5 দাগ। নেক্সট 6 দাগ, 6-এর 1-এর এ, দেখো দুটো রিঅ্যাকশন দিয়েছে HCl, যেখানে H প্লাস প্লাস Cl মাইনাস ইন সলিউশন স্টেটে হচ্ছে, আর PbBr2 ভাঙছে Pb2 প্লাস, আর হচ্ছে 2Br মাইনাস মোল্টেন স্টেট। তাহলে আমাকে জানতে চেয়েছে কোনটা ইলেকট্রোলাইট ডিসোসিয়েশন, কোনটা আয়নাইজেশন। তাহলে H প্লাস থেকে Cl মাইনাস হচ্ছে, ওটা হচ্ছে আয়নাইজেশন সরি, আর PbBr2 যেটা Pb2 প্লাস আর 2Br মাইনাস ভাঙছে সেটা হচ্ছে ডিসোসিয়েশন। তাহলে এ দাগের ইলেকট্রোলাইট ডিসোসিয়েশন আছে, সেটা কোনটা হবে, সেটা অবশ্যই Y হবে, আর বি দাগের আয়নাইজেশনটা কি হবে, X হবে। নেক্সট 2 দাগ, গিভ রিজন ইনার্ট গ্যাস ডাজন্ট ফর্ম আয়ন্স। তার কারণ হচ্ছে as they have completely filled outermost shells, so they are highly stable, hence they lack tendency to accept or donate electrons, so they don't form ions। তারপর বলছে covalent molecules have low boiling and melting point, এটা একটু লিখতে হবে, it consists of molecules, এর মধ্যে molecules আছে, তাহলে the molecules এর মধ্যে কি আছে, weak force of attraction between the binding molecules, hence they require less energy to break the bond, hence they have lower boiling point। নেক্সট 3 দাগ দেখবো আমরা, দেখো 3 দাগের সরি
তিন দাগে আমার এ, অ্যারেঞ্জ দ্য ফলোইং অ্যাজ পার ইনস্ট্রাকশন। দেখো কার্বন, ফ্লুরিন, বেরিলিয়াম, সেম জিনিস সেকশন বি তে আমি করিয়েছিলাম। অর্ডার গুলো দেখো, অর্ডার এসছে। তাহলে কার্বন উইথ ডিক্রিজিং অ্যাটমিক সাইজ, তাহলে সব থেকে বড় কে হবে? বেরিলিয়াম, তারপরে কার্বন, তারপরে ফ্লুরিন। বি দাগ দেখো কি আছে? সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, অর্ডার অফ রিপ্লেসেবল হাইড্রোজেন অ্যাটম। তাহলে সব থেকে কম কার? অ্যাসিটিক অ্যাসিড, সেটা কত? 1। তারপরে কার? সালফিউরিক অ্যাসিড 2। তারপরে কার? ফসফরিক অ্যাসিড 3। তারপরে দেখো সি দাগ কি বলেছে? পটাশিয়াম, লিথিয়াম, সোডিয়াম, ইনক্রিজিং অর্ডার অফ আয়নাইজেশন পোটেনশিয়াল। এটা আরো বড় চার্ট দিয়ে করেছিলাম, খুব ছোট দিয়েছে। ডাউন দ্য গ্রুপ ডিক্রিজ হয়, তাহলে সব থেকে কম কার হবে? পটাশিয়াম, তারপরে হবে সোডিয়াম, তারপরে হবে লিথিয়াম। নেক্সট 4 দাগ, এটা করলে আমাদের 6 দাগটা শেষ হয়ে যাবে। বলছে an element in period 1 which can be placed in both period 1 group 1 and group 17। এটা ক্লাস 9 এ করা। এটা কি হবে? এটা হবে আমার হাইড্রোজেন, that is H। বি দাগ কি বলছে? the element having electronic configuration 286, খুব সোজা 16, সালফার। সি দাগ কি বলছে? the most electronegative element in period 3। period 3 টা কে থাকবে আমার? ক্লোরিন, that is Cl। এই আনসার গুলো তোমাদের এসছে কিনা একটু ঠিকঠাক করে ম্যাচ করে নাও। যদি না এসে থাকে তাহলে ভয় পাওয়ার কিছু নেই, তোমরা আশা করছি অনেকে এক্সট্রা সেট করে এসছো, সেখান থেকে হয়তো তোমাদের কভার আপ হয়ে যাবে। নেক্সট আমাদের লাস্ট দুটো সেকশনে কোশ্চেন বাকি আছে, দুটো সেট বাকি আছে, সেই দুটো সেট আমরা করব। সাত দাগ, 7-1 বলছে রিতা ওয়াজ গিভেন আননোন সল্ট ফর আইডেন্টিফিকেশন। সেখানে সল্টটাকে সে দুটো পার্টে ভাগ করেছে। ফার্স্ট পার্টে সে সলিউশন দিচ্ছে, সেই সলিউশনে ফিউ ড্রপস অফ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এন্ড রেডিশ ব্রাউন প্রেসিপিটেট, বহুবার করানো। তাহলে ক্যাটায়ন বলেছে কি হবে? এই দাগ আমার ক্যাটায়ন কি থাকবে? অবশ্যই Fe3+ থাকবে। বি দাগে অ্যানায়ন জানতে চেয়েছে, তাহলে সেকেন্ড পার্টে কি করেছে? ফিউ ড্রপস অফ সিলভার নাইট্রেট, তাহলে হোয়াইট প্রেসিপিটেট দিচ্ছে, তাহলে সেটা কি হবে? সেটা অবশ্যই ক্লোরাইড হবে। নেক্সট 2 দাগ, কার্বন টেট্রাক্লোরাইড ইজ এ নন পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড। বহুবার বলেছি পোলার নন পোলার পড়ে যেতে হবে, এবং এটাও কিন্তু একবার করানো আমাদের। নেক্সট, ডিউরিং ইলেকট্রোলাইসিস অফ অ্যাসিডুলেটেড ওয়াটার দ্য গ্যাস লিবারেটেড অ্যাট অ্যানোড ইজ অক্সিজেন অর হাইড্রোজেন। ক্যাথোডে যাবে H+, তাহলে হাইড্রোজেন দেবে, অ্যানোডে OH- গিয়ে অক্সিজেন দেবে। হয়ে গেল 2 দাগ। নেক্সট 3 দাগ, দেখো নিউমেরিক্যাল আছে 4 অ্যামোনিয়া প্লাস 3O2, সেখান থেকে আমরা পাবো 2N2 প্লাস 6 ওয়াটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে 4 মোলস, এটা 3 মোলস, আর এটা 2 মোলস। তাহলে আমরা জানতে চেয়েছে 240 সিসি অ্যামোনিয়া বার্ন 300 সিসি অক্সিজেনের প্রেজেন্সে, তাহলে কম্পোজিশন অফ দ্য রেজাল্টেন্ট গ্যাসিয়াস মিক্সচার। তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো 4 এর জন্য 3 লাগছে, কিন্তু দেওয়া আছে 240 সিসি আর 300। তাহলে আমার এখানে অবশ্যই কি আছে? এখানে অবশ্যই আমার অক্সিজেনটা কি আছে? বেশি আছে। তাহলে আমি যদি এখানে একটু ক্যালকুলেট করি, এখানে একটু ক্যালকুলেট যদি আমরা করি, তাহলে কি পাবো? 4 ভলিউম মোলস না, আমি এখানে 4 ভলিউম দেবো এখানে, সরি, কারণ যেহেতু গ্যাসিয়াস মিডিয়ামে করছি, তাহলে এটা 3 ভলিউম হবে, 3 ভলিউম হবে। 4 ভলিউম অফ অ্যামোনিয়া reacts with 3 ভলিউম অফ অক্সিজেন। তাহলে আমার 1 ভলিউম অফ অ্যামোনিয়া reacts with 3/4 ভলিউম অফ অক্সিজেন। তাহলে 240 সিসি অফ অ্যামোনিয়া reacts with 3/4 into 240 সিসি অফ অক্সিজেন। তাহলে এখান থেকে কাটলে আমি কত পাবো? 180 সিসি অক্সিজেন। তাহলে আমার অক্সিজেন এক্সেস পড়ে থাকবে কতটা? দেওয়া আছে 300, 300 মাইনাস 180, দ্যাট ইজ 120 সিসি অক্সিজেন কিন্তু আমার এক্সেস পড়ে থাকবে।
তাহলে এবার আর কি তৈরি হচ্ছে আমার গ্যাসিয়াস মিডিয়ামে, দেখো নাইট্রোজেন তৈরি হচ্ছে। নাইট্রোজেন যদি আমার তৈরি হয় তাহলে নাইট্রোজেনটা যে কোন অ্যামাউন্টে প্রডিউস হয়েছে সেটা কার রেসপেক্টে ক্যালকুলেট করব, অবশ্যই লিমিটিং রিয়েজেন্টের রেসপেক্টে, কারণ লিমিটিং রিয়েজেন্ট কে এখানে অবশ্যই অ্যামোনিয়া, কারণ তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। এক্সেস রিয়েজেন্ট কে অক্সিজেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি 4 ভলিউম অ্যামোনিয়া থেকে আমরা 2 ভলিউম নাইট্রোজেন পাচ্ছি। তাহলে 1 ভলিউম অ্যামোনিয়া থেকে আমরা নাইট্রোজেন পাবো 2/4 ভলিউম নাইট্রোজেন। তাহলে আমার এখানে 240 সিসি অ্যামোনিয়া দেওয়া আছে, সেখান থেকে কতখানি পাবো 2/4 ইন্টু 240 সিসি নাইট্রোজেন, এটা করলে হবে 60 120 সিসি। তাহলে আমার কম্পোজিশন কি হবে, ফাইনাল কম্পোজিশন হবে 120 সিসি অক্সিজেন প্লাস 120 সিসি নাইট্রোজেন। এই হলো আমাদের আনসার। নেক্সট 4 দাগ দেখো, 4 দাগে আমাদের এলিমেন্ট বলে দিয়েছে এ বি সি ডি, ইলেকট্রনিক কনফিগারেশন বলে দিয়েছে, রাইট দ্য ফর্মুলা ফর্ম বিটুইন এ এন্ড বি। এ বি, এ এর ভ্যালেন্স ইলেকট্রন দেখো কত আছে, 2 আছে, 2 8 8 2, তাহলে 2। বি এর ভ্যালেন্স ইলেকট্রন 6, তাহলে এর ভ্যালেন্স কত হবে 6, তাহলে কত হবে, ফর্মুলা কি হবে এ বি। 2 দাগ দেখো ডি আর সি বলেছে, ডি এর ভ্যালেন্স ইলেকট্রন কত আছে 4, তাহলে ভ্যালেন্সি কত 4। সি এর ভ্যালেন্স ইলেকট্রন 7, ভ্যালেন্সি কত 1। কম্পাউন্ডের ফর্মুলা কি হবে DC4। এটা হচ্ছে 4 এর এ, এরপরে 4 এর বি দেখি আমি। তাহলে বলছে হুইচ অফ দ্য এলিমেন্টস এক্সিবিট ক্যাটিনেশন। ক্যাটিনেশন কে দেখাবে, আমরা জানি কার্বন দেখায়, দেখো ডি কার্বন আছে, কারণ হচ্ছে 2 আর 4 কনফিগারেশন, তাহলে ডি হচ্ছে ক্যাটিনেশন শো করবে। নেক্সট লাস্ট কোশ্চেন 8 দাগ, 8 দাগ লাস্ট কোশ্চেন, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য লিস্ট। এ দাগ কি বলেছে, দ্য ওর হুইচ ক্যান বি কনসেন্ট্রেটেড বাই ম্যাগনেটিক সেপারেশন, তাহলে আয়রন যেখানে আছে সেটা কি হেমাটাইট। বি দাগ বলেছে এম্পিরিক্যাল ফর্মুলা অফ ইথাইন, ইথাইনের ফর্মুলা কি, ইথাইনের ফর্মুলা হচ্ছে C2H2, এম্পিরিক্যাল ফর্মুলা কি হবে CH। এটা হচ্ছে 8 এর 1 এর এ বি। নেক্সট 8 এর 2, কপার রিঅ্যাক্টস উইথ কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, বহুবার করানো, তাহলে কপার প্লাস 4HNO3, সেখান থেকে আমরা পাবো কপার নাইট্রেট প্লাস 2NO2 প্লাস 2 ওয়াটার। বি দাগ এই রিঅ্যাকশনটা আসবেই বলেছিলাম, অ্যালুমিনিয়াম নাইট্রাইড প্লাস ওয়াটার, এখানে তৈরি হবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস অ্যামোনিয়া, ব্যালেন্স করতে গেলে হবে আমার এখানে 3। নেক্সট পরের 3 দাগের ম্যাচিং দেখো, এ দাগ বলছে জিঙ্ক ক্লোরাইড ফ্রম জিঙ্ক, এটা কি হবে ডিসপ্লেসমেন্ট হবে। বি দাগ পটাশিয়াম নাইট্রেট ফ্রম KOH, এটা নিউট্রালাইজেশন হবে। সি দাগ ক্যালসিয়াম কার্বনেট ফ্রম ক্যালসিয়াম ক্লোরাইড, এটা প্রেসিপিটেশন হবে। এটা ম্যাচ করে তোমরা দেখে নেবে একটু ম্যাচিংটা। নেক্সট 4 দাগ দেখো, হাইড্রোজেন ক্লোরাইডের প্রিপারেশনের সব কোশ্চেন মোটামুটি দিয়ে দিয়েছে, কারণ হাইড্রোজেন ক্লোরাইড কিন্তু খুব ইম্পর্টেন্ট বলেছিলাম। হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস ইজ অবটেন্ড in the laboratory by the action of concentrated sulfuric acid on sodium chloride, give balanced chemical equation NaCl plus H2SO4, সেখান থেকে আমার কত লাগবে লেস দ্যান 200 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমি পাবো NaHSO4 plus HCl। বি দাগ স্টেট দ্য মেথড অফ কালেকশন, কি হবে আপওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ এয়ার, আপওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ এয়ার। সি দাগ হোয়াট ইজ দ্য প্রপার্টি, এই সালফিক অ্যাসিড দেখো 3টে প্রপার্টি কিন্তু দিয়ে দিয়েছে, ডিহাইড্রেটিং, নন ভোলাটাইল, অক্সিডাইজিং। আর এটা কি হবে আমার, অবশ্যই এইগুলো কি HCl আর HNO3 প্রিপারেশন, নন ভোলাটাইল প্রপার্টি। তো এই হলো আমাদের গোটা কেমিস্ট্রি কোশ্চেন পেপার সলিউশন। যদি তোমাদের সলিউশনটা পেয়ে উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং কমেন্ট বক্সে জানাও সেকশন এ আর সেকশন বি তে টোটাল কত পাচ্ছো এবং আলাদা করে টোটাল কত স্কোর করছো। এক্সাম শেষ হয়ে গেলে তোমরা অবশ্যই এই চ্যানেলে ফিরে এসো যারা সায়েন্স নেবে, নিট বা জেই দেবে, এবং কেমিস্ট্রি যাতে একটা ভালো স্ট্রং প্রিপারেশন হয়, বেসিক কনসেপ্ট সহ বেসিক বিল্ড আপ খুব ভালো হয় এবং শর্ট ট্রিকের মাধ্যমে, এবং তোমরা কনসেপচুয়ালি যাতে গ্রো করতে পারো, সেই সঙ্গে বোর্ড এক্সামও যদি তোমাদের ভালো হয় যাতে, সেই জন্য কিন্তু তোমরা এই চ্যানেলটিকে ফলো করতে পারো। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই, পরের দিন থেকে আমরা নতুন কোনো টপিকে ভিডিও নিয়ে আসবো এবং পরে এক্সাম তোমাদের ভালো হোক। নমস্কার।